এভরিওয়ান, আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজছিল প্রায় 11টা মতো। আর আমি গেছিলাম হনুমান মন্দিরে গিয়ে আমরা পুজো টুজো করে চলে এসেছি। আর বাড়িতে এই দিন ছিল মঙ্গলচণ্ডী পুজো। আর আমাদের কিন্তু বাড়িতে একটা করেই করা হয়, বৈশাখ মাসে একটা। তো অনেকের বাড়িতে আছে বৈশাখ মাসে সবগুলো মঙ্গলচণ্ডী পুজোই করা হয়। তো আমার মা জেঠিমা 12 মাসেই একটা করে আর কি করে, মানে প্রত্যেক মাসেই একটা করে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে লুচি আর তরকারি খাচ্ছি। প্রত্যেক বছর তো এই দিনটা খুব ভালো করেই ধুমধাম করেই করা হয়, তবে এই বছর যেহেতু একটু শরীরটা খারাপ, সেই জন্য ছোটো মোটো করেই পুজোটা করা হয়েছে, আর সেরকম কাউকে বলাও হয়নি। তো এই দেখো, আমরা তো ভাত খাবো, সেই জন্য মা এখানে এসে ঘরে আবার ভাত করছিল আর পনিরের তরকারি। আমি রান্না টান্না করতাম, বাট আমার মাঝে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো উপোস করে থাকলে আমার এই একটাই সমস্যা, ডিহাইড্রেশন হয়ে যায়। আর যা গরম, জল না খেলে তো শরীরটা খারাপ করবেই। তো এবার থেকে আমি ঠিক করেছিলাম শরবত হলেও খেয়েটেই পুজো করতে যাব। তো এদিকে তোমাদের দাদাকে আমি লুচি আর তরকারিটা খাইয়ে দিচ্ছিলাম, আর উনি এদিকে গেম খেলতেই ব্যস্ত। চিঙ্কুমান্না, আমার গেজে না চিঙ্কুমান্না, এই যে এই মেয়েটা ভয় পেতো আগে, আজকে বলছে ভয় পাচ্ছে না। চাকরি না, 10 হাত দূরে পালাতাম দেখলে পরে। দেখ, আমি তো বলেছি ওরকম করবি না। দেখ দিচ্ছিস, দেখ আদরে ওরকম করছে, তুই ওরকম কথা বলছিস, তাই বুঝতে পারলো, তাহলে এই যে নড়ালো। ভালোবাসাটা ওরকম। কি মানা চুমকু মানা, জেঠিকেও খুব বুঝে খেতে দেয় যে। যা যা দুদু দুদু দুদু। দুপুরের মেনুতে ছিল ভাত, আম দিয়ে টক ডাল, আলু পনিরের তরকারি আর চাটনি। ওদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নিচ্ছি। তো আজকে না পদ্ম পাতায় খেয়েছিলাম, পদ্ম পাতাগুলো দাদা নিয়ে এসেছিলো। তো অনেক দিন খাইনি, তো ভীষণ ভালো লাগে এরকম পদ্ম পাতায় খেতে। তো এই দেখো, তারপর খাওয়া দাওয়া করতেই বিকেল মতো হয়ে গেছিলো, কারণ অনেকটা লেট হয়েছিল। একটু রেস্ট করে তারপরে আমরা বেরাচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল সকালই, তবে যেমনটা বললাম আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো আমরা বিকেলে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। তো চলো, ব্লগটা পুরো কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা নতুনত্ব কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারো। গঙ্গা নদী পার করে আমরা চলে এসেছি এপারে। আর গাড়িতে যেতে যেতে আমি ওকে এটাই বলছিলাম যে দেখো, এই দিনটা দেখার জন্যই আমরা কত অপেক্ষা করেছি। তবে হ্যাঁ, ধৈর্য রাখলে আর ভগবানের ওপর ভরসা রাখলে একদিন সব কিছুই হবে, শুধু সব সময় ভালোটাই চেয়ে যেতে হবে। আসলে আমাদের সম্পর্কটা দেখতে দেখতে প্রায় 7 বছরে পড়তে চলেছে। তো এতদিন ধরে প্রথম 1-2 বছর আমরা সাইকেলে ঘুরেছি, কি মানে এতগুলো বছর আমরা সাইকেলেই ঘুরেছি। শুধু একটা কথাই বলতাম যে গাড়িটা কেনা হোক, তবে এখানে যাব, গাড়িটা কেনা হলে ওখানে যাব না। অনেক জায়গা আছে যেখানে গাড়ি ছাড়া যেতেও মানে যাওয়া পসিবলও না, হতোও না, অনেক ব্যাপার ছিল। তো তখন শুধু এটাই তোমাদের দাদাও বলতো যে গাড়িটা কেনা হোক, তারপরেই যাব। সো ফাইনালি আমাদের গাড়ি কেনা হয়েছে। তো ভগবান যেদিন চাইবে, যেদিন সঠিক সময় আসবে, সেই দিনই সব কিছু হবে। আর এই দেখো, বকবক করতে করতেই আমরা চলে এসেছি জগৎবন্ধুর ধামে। তো আমি তো জানতাম যে এখানে এখন মেলা হচ্ছে, তোমাদের দাদাও এমনটা বলেছিল, বাট এসে দেখি যে না, মেলা নেই। একদিকে ভালোই হয়েছে, একটু ফাঁকা ফাঁকা ছিল, আর না হলে যে পরিমাণ গরম, লোকের ভিড়ে আরও বেশি গরম লাগে। তবে এখানে ফার্স্টের দিকে দেখলাম ওরকম গাছগুলোতে পুরো মাকড়সা এমনভাবে জাল করেছে, পুরো ঢেকে নিয়েছে। তো এই দেখো, আমরা তো চলে এসেছি, যেমনটা বললাম পুরো ফাঁকা ফাঁকাই আছে। আর একটু ঘুরছিলাম, এখানে তোমাদের দাদাই ভিডিও করে দিচ্ছে। তো আমি এই সামনে যে গাছটা আছে, এই গাছটা বুঝতে পারছিলাম না যে কী গাছ। দূর থেকে তো বেল গাছই মনে হচ্ছিলো, মানে ফলগুলো দেখে, বাট পাতাগুলো দেখে মনে হচ্ছিলো না যে বেল গাছ। তো পরে কাছে গিয়ে দেখি যে হ্যাঁ, এটা বেল গাছই। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখানে এসে একটা জিনিস দেখে আমি হতভম্বই, যে এখানে একটা ছেলে আর মেয়ে পুরো মন্দিরের সামনেই বসে আছে। এখানে চুল ছিল, বসে গল্প করছিল। আমি বুঝতে পারলাম না এটা কি প্রেম করার জায়গা নাকি। মন্দির কর্তৃপক্ষও কিছু বলছিল না, অনেকজনই ঘোরাঘুরি করছিল। তাও তো আমরা ঠাকুরটা দেখেই যাই হোক আশেপাশটা একটু ঘুরছিলাম। তো ওরা যা করছে করুক, ইগনোর।
আমাদের ওটা দেখা কাজ নয়। তো মন্দিরটা আমরা ঘুরছিলাম, এদিকেগুলো এসেছি প্রায় 2 বছর আগে এসেছিলাম ও আর আমি। এর আগের বছর তো ও এখানে ছিল না, তো এসেছিলাম হয়তো কি না আসেনি ঠিক মনে পড়ছে না। করলে তো অবশ্যই মানে আসলে তো অবশ্যই ব্লগ করে থাকবো। তো এই দেখো এটা হচ্ছে মন্দিরটা। আমি জানি অনেকেই হয়তো এসেছো যারা আমার ব্লগ আমাদের এখান থেকে দেখো। তো তোমাদের দাদা তোমাকে বলেছিল যে এখন নাকি মেলা, তো এসে দেখছি কোনো মেলা নেই, তখন হচ্ছে না। মেলা কবে সেটাও জানি না। তো যাই হোক, মেলা হোক আর না হোক, ঘোরাতে হলো একটু ভালো তো লাগলো। আর মেলা হলে আরও ভিড় হতো, গরমের মধ্যে অবস্থা খারাপ। ভাগ্যিস দুপুরে আসেনি, তুমি বলছিলে দুপুরে আসতে। আমি দুপুরে বলিনি, আমি 4টার সময় বলেছিলাম। না, তুমি প্রথমে বলেছিলে ওখান থেকে বেরিয়ে আজকে এখানে আসবো, এখানে প্রসাদ তোসাদ খাবো। ভাগ্যিস আসেনি। গাইজ আমরা এখানে এসে লাভ বার্ডস দেখতে পেয়েছি। এখানে এত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তার কোনো লজ্জা সরব নেই। কেউ কিছু মন্দির কর্তৃপক্ষও তো কিছু বলছে না গো। ভালোই তো না। কি ওটা? ওটা করি, ওই ফুল নিবো না আমি, ওইগুলো নেবো। এই যে এইগুলো সুন্দরগুলো নেবো, এই যে সুন্দরগুলো নেবো। হ্যাঁ একটাই দাও, বেশি না দাও, ওটাই ঠিক আছে। ওটা ভালো না? ছাড়ো ছাড়ো, বকা খাবা। হ্যাঁ কি দারুন, মেরা হাত কিধরে। কমেন্ট করে জানাও এটা কি গাছের ফুল, আমি সব ভয়েস মিউট করে দিব। এই দেখো গাছটাও দেখালাম তোমাদেরকে। সামনে আবার কাঠগোলাপ, এটাও একটা দাও পেরে, চুলে লাগাই। দেখো ফুলটা আমি চুলে লাগিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। আমার জন্য কাঠগোলাপ পাড়তেছে। এই বেশি ভেঙো না, একটাই ভাঙো, ছোটটাই পুচকুটাই। দুটোই যদি চুলে লাগাই কি দারুণ লাগবে, বিউটিফুল। এবার আমরা এই দেখো এই পুকুরের ধারটায় এসেছি। এটা পুকুর তো, মাছ আছে এখানে অনেক। কিন্তু এই ফুলগুলো সত্যি দারুণ, অসাম। কত মাছ গাইস, দেখো আই এম সো মাচ এক্সাইটেড। ছবি তুলে দাও একটু পিক তুলে দাও। কিন্তু এই ফুলটা ভালো লাগছে আমার, কিছুতেই ভালো ভালো ভিডিও করে দিল না তোমাদের দাদা, কিন্তু ভালো ভালো ছবি তুলে দিয়েছে। কিন্তু রিলস করতে বললে ওনার আগুন চলে যায়। জায়গাটায় প্রসাদ খাওয়ানো হয়, এখানটায় প্যান্ডেল করা হয়। তো এখন তো নাই, এখন সব জগৎ বন্ধুর সব কিছু লেখা আছে, আশ্রম। তো আমাদের দাদা এখন বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছেন, বিকজ কাজ আছে বাড়িতে একটু। প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এখানে আমরা ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ যেমনটা বললাম তোমাদের দাদারও কাজ আছে। আর যেহেতু সামনেই বিয়ে, অনেক কাজ। তো মঙ্গলবার ছাড়া যেহেতু টাইম পায় না, তো সেই জন্য বাড়িতেও একটু কাজ আছে। তো আমাকে বললো যে আমি এপারেই ছেড়ে দেবো, তুমি ঘাট পার হয়ে চলে যাও, কারণ ঘাটটা পার হয়ে বেশি দূরে নয় আমার বাড়ি। তো ওই ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।